বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে সুনামগঞ্জ 4 আসনে। জেলার প্রাণকেন্দ্র নিয়ে গঠিত সুনামগঞ্জ সদর ও বিশম্বরপুর আসনটিতে বিএনপির রয়েছে একাধিক মনোনয়ন প্রত্যাশী। তাদের মধ্যে বেশি প্রভাব বিস্তার করতে পেরেছে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল নেতৃত্বাধীন এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত নেতৃত্বাধীন পক্ষ। দুই পক্ষের দুই নেতা ছাড়াও এলাকা চষে বেড়াচ্ছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরিন, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রব্বানী সোহেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আবিদুল হক। দেওয়ান জয়নুল বলেন, আমি বিএনপির জন্মলগ্ন থেকে দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ভোটের মাঠে বড় হয়েছি, 4 বারের উপজেলা চেয়ারম্যান ও 1 বারের পৌর চেয়ারম্যান ছিলাম। ভোটাররা আমাকে চান, দল আমাকে মনোনয়ন দিলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আবুল মনসুর বলেন, গত 16 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুমের শিকার হয়েছে। ফাঁসিবাদ হঠাতে একাধিকবার কারাবরণ করেছি। দল এবার ত্যাগীদের মূল্যায়ন করবে। ভোটারদের আন্তরিক সহযোগিতা পাচ্ছি। আশা করি দল আমাকে মনোনয়ন বঞ্চিত করবে না। এদিকে জামায়াত ইসলামী একক প্রার্থী ঘোষণা করেছে জেলা শাখার নায়েবে আমির অ্যাডভোকেট শামস উদ্দিনকে। তিনি একক প্রার্থী হওয়ায় ঈদুল আজহা উপলক্ষে আসনের বিভিন্ন ইউনিয়নে মতবিনিময় গণসংযোগ করেছেন। হাটে বাজারে তার কর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দিচ্ছেন। ব্যাপক সাড়াও পাচ্ছেন বলে অ্যাডভোকেট শামসের দাবি।